Wow. Itu Mas Indonesian bahasa. Ini nama apa Kak? Kakatua. Kakatua. Iya. মাছের নাম কাকাতুয়া। অদ্ভুত টাইপের মাছ। এটার কিছুটা দাঁত আছে, ধারালো দাঁত। তো এটা দেখতে কিছুটা শয়তান মাছের মতো মনে হচ্ছে। তো যাই হোক, এখন এই মাছ খেয়ে দেখার পালা। Yang ini aja Kak, 50. Nggak boleh. 70. Ini 50 nggak apa-apa. Ini 50. Ya kalau kita sudah mau tutup, kalau you mau kita proses. Mau bakar. Iya betul. মাছের নাম কাকাতুয়া। Kakatua. কাকাতুয়া। Mau pegang mbaknya? Ya, ganteng. Mau mimik cucunya le? ইন্দোনেশিয়ান এই সামুদ্রিক মাছটি কিনলাম। মাছের কালারটি আপনারা দেখতে পাচ্ছেন। Kita sana nggak ada ya? এটার দাম পড়েছে 70,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। কিছুটাই কমালো না তারা। তো এখানে আমি বর্তমানে ইন্দোনেশিয়ান যে জায়গাটিতে আছে, এই জায়গাটির নাম হচ্ছে কারিমুন জাওয়া। আর এই কারিমুন জাওয়াটি হলো একটা ছোট্ট আইল্যান্ড, জাভা আইল্যান্ডের ভিতরে। সামুদ্রিক অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। তো তার ভিতরে আমি কিছুক্ষণ আগে যে মাছটি পছন্দ করেছি সেটার নাম হচ্ছে কাকাতুয়া মাছ। এখন এখানে যিনি আছেন উনি আমার এই কিছুক্ষণ আগে কেনা মাছটি কেটে এটাকে বিবিকিউ করে দিবে। তো যেহেতু আপনারা আগেই শুনেছেন এটার দাম পড়েছে 70,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। এটার পাশেই এখানে দেখতে পাচ্ছেন যে নারিকেলের যে ছোলা, সেই নারিকেলের ছোলা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। এটাতেই কিন্তু আমার ওই কেনা মাছটি বিবিকিউ করা হবে এখানেই। মনে হয় স্বাদটা খুবই ভালোই হবে, দেখা যাক। দেখুন কিভাবে ইন্দোনেশিয়ান এই ভদ্র মহিলাটি মাছের যে আঁশটা আছে সেটা ছাড়াচ্ছেন। তারা এই ধরনের যে রামদা আছে, রামদাগুলো ব্যবহার করে মাছের আঁশটা ছাড়ানোর জন্য। আঁশটা ছাড়ানো শেষ। এখন মাছটির মাঝখান থেকে চিড়ে নেওয়া হচ্ছে। এখন মাছটির পেটের ভিতর থেকে নাড়িগুলো আলাদা করা হচ্ছে। তারপরে এখানে পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে। আমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখব এবং এটার বিবিকিউ করা শেষ হলে স্বাদ কেমন সেটাও আমরা আপনাকে জানাবো। মাছ কাটা এবং ধোয়ার পর্ব শেষ। এখন মাছটিকে এভাবে লোহার গ্রিলের ভিতরে রেখে সেটা রাখা হচ্ছে সেই নারিকেলের ছোপড়া বা নারিকেলের খোলার উপরে। এই যে আমাদের আরেকটা আপু এখন মাছটি বিবিকিউ করার দায়িত্বে আছেন। মাছটির নীল কালার আস্তে ধীরে পুড়তে পুড়তে হয়তোবা কালো হয়ে যাবে। এখন মোটামুটি রাত 10টা বাজে। এই সময়টাতেও দেখতে পাচ্ছেন যে ইন্দোনেশিয়ার এই ছোট্ট আইল্যান্ডে এখানকার মেয়েরা হিজাব পরে তারা কাজ করছে। এখন নারিকেলের খোসার উপরে পোড়ানো আমাদের সেই কাঙ্ক্ষিত কাকাতুয়া মাছটিতে বিভিন্ন ধরনের ইন্দোনেশিয়ান মশলা লাগানো হচ্ছে, যেগুলা স্পেশালি বিবিকিউতে ব্যবহার করা হয়ে থাকে। দেখে মনে হচ্ছে টেস্টটা আসলে অনেক মজার হবে। দর্শক বিন্দু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ইন্দোনেশিয়ার সামুদ্রিক মাছ এই কাকাতুয়া বিবিকিউ করে খাওয়ার সম্পূর্ণ প্রসেসটা। Ini namanya ikan pari. ইকান পারি। দেখুন কত রং বিরঙের ইন্দোনেশিয়ান সামুদ্রিক মাছ। এখন পুনরায় দ্বিতীয়বারের মতো আবারও আমাদের সেই কাকাতুয়া মাছের উপরে বিবিকিউয়ের যে মশলা সেগুলো মিক্স করা হচ্ছে।
আমাদের সদ্য নীল রঙের মাছটি আস্তে ধীরে হালকা লালচে এবং কালো কালার ধারণ করছে নারিকেলের খোসা দিয়ে পোড়ানোর কারণে। এখন সর্বশেষবারের মতো আমাদের সেই নীল রঙের মাছটিতে আবারও একবার মশলা লাগানো হচ্ছে, তারপরেই আমাদের মাছটি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ফাইনালি আমাদের সেই নীল কালারের কাকাতুয়া মাছটি দেখুন বিবিকিউ করা শেষ হয়ে গিয়েছে। এখন এই মাছটিকে প্লেটের উপরে প্রস্তুত করা হচ্ছে। এই আমাদের সেই নীল কালারের সামুদ্রিক ইন্দোনেশিয়ান মাছ। আরেকটা বিষয় দেখুন, ইন্দোনেশিয়াতে যখন মাছ বিবিকিউ করে তারা কিন্তু লেজ কাটে না। আমি এটা বুঝলাম না, লেজটা এভাবে আস্ত রেখে দেয়। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পাখা থাকে মাছের যে ডাকনা, সেই ডাকনাও কিন্তু তারা কাটে না। তো এটা দেখছি ডাকনা কেটেছে কিন্তু লেজটা কাটে না। দর্শকবৃন্দু, মাছ কেনা এবং কেনার পরে সেটা বিবিকিউ করা শেষ, কিন্তু এমন সময় আমি মাছটা আসলে কিনতে গিয়েছিলাম যে টাইমে তারা বন্ধ করে দিচ্ছিল, তো সেখানে বসে খাওয়ার আর সুযোগ হয়নি। তো আমি এটাকে প্যাকেট করে বাসায় নিয়ে এসেছি। তো দেখুন, এই সেই ব্লু কালারের কাকাতুয়া মাছ, যেটা ইন্দোনেশিয়ান সামুদ্রিক মাছের ভিতরে অন্যতম টেস্টি একটি মাছ। তো এটা বিবিকিউ করার পরে তারা এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছে মাছটি খাওয়ার জন্য। তার ভিতরে এই দেখেন, এখানে আমি যেটা এখন মিক্স করছি এটা এক ধরনের সাম্বাল বলে। ও মাই গড, বেশি পড়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই সাম্বাল দিয়ে এই মাছটি খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন মাছটির সাইজ কত বড়। আর সেই সাথে এটাও ঝালের একটি পেস্ট, ইন্দোনেশিয়াতে এটাকেও সাম্বাল বলে, এটাও আরেক শ্রেণীর সাম্বাল। তো এটা দিয়েও মিক্স করে খেতে পারবো। তো আমি এখন ঝালটা মিক্স করতে চাচ্ছি না, এটা কিছুটা মিষ্টি। তো এটা দিয়ে টেস্ট করে দেখা যাক যে এই মাছটির স্বাদ কেমন। দেখতে পাচ্ছেন যে মাছ কিন্তু মাছ মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে যে মাংস। হাত দেওয়ার আগেই ভেঙে পড়ছে, এত সফট। ওয়াও, আসলে খুবই সুস্বাদু। আমি আসলে মাছ ভক্ত না, যদিও তেলাপিয়া সহ আরও বেশ কিছু মাছ আমি খাই, তবে মাছের অত ভক্ত না। কিন্তু এই মাছটি দেখার পরে যেন কেন আমার কাছে মনে হলো যে মাছটি আসলে খেয়ে দেখা উচিত, এটার টেস্টটা কেমন। তো আসলেই টাকাটা বৃথা যায়নি। তো আপনারা যদি কখনো ইন্দোনেশিয়াতে বেড়াতে আসেন, সামুদ্রিক এই কাকাতুয়া মাছটি খেয়ে দেখতে পারেন। সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি মাছ, আর স্বাদটাও মাশাআল্লাহ খুবই ভালো। মানে আমি ভিডিও করার উদ্দেশ্যে ভালো বলছি না, ভালো বলে ভালো বলছি, কারণ আগে বলেছি আমি কিন্তু মাছ ভক্ত না। তো আমি মাছ ভক্ত মানুষ না হয়েও যদি কোনো মাছ খাওয়ার পরে সেটাকে ভালো বলি, তার মানে সেটা আসলেই ভালো। বিশেষ করে এই যে মশলাটা আমি এখানে ব্যবহার করেছি, এটার কারণে মাছটি আরও বেশি সুস্বাদু লাগছে। তো যাই হোক, এখন আমার খাওয়ার পালা, দেখা হবে অন্য ভিডিওতে।